17তম লোকসভার অধিবেশনে হাজিরার নিরিখে ফার্স্ট বয় দুই বিজেপি সাংসদ। এই দুই বিজেপি সাংসদ একেবারে লোকসভার অধিবেশনে যত অধিবেশন হয়েছে প্রায় প্রত্যেক অধিবেশনেই কিন্তু উপস্থিত ছিলেন এবং প্রশ্ন উত্তর পালাতেও তারা অংশগ্রহণ করেছেন। এবং হাজিরার নিরিখে সব থেকে লাস্ট বয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং বিজেপির সাংসদ সানি দেওয়াল। এই ব্যাপারে আমি কথা বলে নেব রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে। অশোকবাবু, প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাই। নমস্কার সকলকে, আপনাদের এবং সকলকে যারা শুনছেন, সকলকে দেখছেন, সকলকে নমস্কার। হ্যাঁ, লোকসভা নিরিখে এই যে অধিবেশন, আমরা জানি সেই অধিবেশনে সাংসদরা যান না বলে অনেক সময়তেই কিন্তু বিভিন্ন সমালোচনা হয়। সেই সমালোচনাতেই দেখা যাচ্ছে যে 17তম লোকসভার যে অধিবেশন তাতে হাজিরা নিরিখে ফার্স্ট বয় হয়েছেন বিজেপির দুই সাংসদ এবং শত্রুঘ্ন সিনহা যিনি সেলিব্রিটি সাংসদ তৃণমূল কংগ্রেসের, তার হাজিরার হালও যেমন খারাপ এবং সংসদে যে ডিবেট হয় সেই ডিবেটে কোনো তিনি অংশগ্রহণ করেননি। কি বলবেন একে? দেখুন, দুজন সাংসদ, একজন সম্ভবত ছত্তিশগড় থেকে মোহন মান্ডবী আর একজন ভগীরথ চৌধুরী উত্তরপ্রদেশ থেকে। তো দুজন সাংসদ যারা এই মানে প্রত্যেকটা অধিবেশনের প্রত্যেকটা সময় হাজিরা ছিলেন। তো এটা এবং পশ্চিমবঙ্গের শত্রুঘ্ন সিনহার কথা বললেন। এটা মানে প্রথম তফাৎটা হচ্ছে এই যারা ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার থেকে যারা নির্বাচিত হয়ে যান তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আর পশ্চিমবঙ্গের যারা সাংসদ তাদের পশ্চিমবঙ্গের জনগণের কাছে জবাবদিহি করতে হয় না, পার্টি নির্দেশের অপেক্ষায় থাকেন, পার্টি যেরকম বলেন সেরকম চলেন। সেই জন্য শত্রুঘ্ন সিনহার এত বড় একজন মানে ভালো বক্তা ছিলেন যখন তিনি ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, সংসদে দাঁড়িয়ে যেভাবে কথাবার্তা বলেছেন। আজকের দিনের আপনি বলছেন এবং সকলে দেখছেন, সকলে জানেন যে শত্রুঘ্ন সিনহা একটা কথাও বলেননি। কেন বলবেন? কারণ একটাই, যে দলের মোদীকে সন্তুষ্ট করার কথা তারা মোদীকে সন্তুষ্ট করে যাবে পিছনের দরজা দিয়ে। তৃণমূল কংগ্রেসের কাজই হচ্ছে মোদীকে পিছনের দরজা দিয়ে সন্তুষ্ট করে যাওয়া। কি বলছেন অশোকবাবু? অশোকবাবু, আপনার কথা একটু আপত্তি জানাই। রাজনৈতিক মহল তো বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভূমিকা ছিল, আর আপনি বলছেন মোদি দিদি আতা। কোনো ভূমিকা ছিল না। কারণ শুনুন, যিনি প্রথম এই ভারতবর্ষের এই বর্তমান পরিস্থিতিতে বিরোধীদের একটা করার প্রথম চেষ্টা করেছিলেন তিনি হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। প্রথমে কংগ্রেস নেতৃত্ব এবং অন্যান্য শারদ পাওয়ার থেকে আরম্ভ করে কেজরিওয়াল থেকে সকলের কাছে প্রথম গিয়েছিলেন। পরবর্তীকালে একটা সভা পাটনাতে ডেকেছিলেন, সকলে হাজির হয়েছিলেন। তারপরে ব্যাঙ্গালোর, তারপরে আপনার বোম্বে, সব জায়গায় হয়েছে। কিন্তু যে প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিল, আপনি শেষ করি, যে প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিল নীতিশ কুমার, যাকে আপনি নাম্বার দিচ্ছেন, সে তো এখন বিজেপিতে ফিরে গেছে। মানে একেবারে আমাকে তো মাঝ রাস্তায় থামিয়ে দিলেন। সেইটাই তো বলছি যে এত সুচতুর কৌশলে মল্লিকার্জুন খাড়গের নাম কনভেনার হিসাবে প্রস্তাব করে মমতা ব্যানার্জি কেজরিওয়ালকে দিয়ে সমর্থন করিয়ে যেভাবে ওই নীতিশ কুমারকে একেবারে অপমান অপদস্থ করে দিলেন, ওই অদূরদর্শী কংগ্রেস নেতারা সেই চালে সেই ট্যাপে পড়ে গেল। সেটা ওরা বুঝতেই পারলো না। এইখানেই বকলমের পিছনে দরজা দিয়ে এইভাবে যে সাহায্য করছে তৃণমূল কংগ্রেস, এটা বোঝা কমিউনিস্ট এবং আর এই কংগ্রেসীদের বোধগম্য নয়। তাই যেই মুহূর্তে এই চালটা চেলে দিলেন মমতা ব্যানার্জি, সেই মুহূর্তে এই বিরোধী জোট ভেঙে চুরমার হয়ে গেল এবং নরেন্দ্র মোদী সব থেকে লাভবান হলো। কারণ হচ্ছে, যদি বিরোধী দলের এই নীতিশ কুমার থাকতেন, আজকের দিনে যদি মধ্যমণি হয়ে দিল্লিতে বসে অবস্থান করে এই নরেন্দ্র মোদীর সম্বন্ধে ওনার যে বিভিন্ন দিকের, বিশেষ করে কৃষকদের নিয়ে ওনার যে ব্যর্থতার দিক আছে সেই দিকটা যদি তুলে ধরতেন, তাহলে ভারতবর্ষে একটা তুল্যমূল্য লড়াই হতো নরেন্দ্র মোদী ভার্সেস নীতিশ কুমার। সেইটা মমতা ব্যানার্জি হতে দিলেন না। তাহলে নরেন্দ্র মোদীর সব থেকে বড় মিত্র কে, এটা ভারতবর্ষের জনগণ এখন না বুঝলে আস্তে আস্তে বুঝতে পারছে। অশোকবাবু, যে প্রশ্নটা করবো, শত্রুঘ্ন সিনহাকে কি তাহলে চুপ করিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, চুপ করিয়ে দিয়েছে কি না দিয়েছে সেটা তো আমার কথার মধ্যেই বুঝতে পারলেন। কিন্তু একটা কথা বলি, শত্রুঘ্ন সিনহাকে
আসানসোলের মানুষ তাকে নির্বাচিত করেছিলেন কি জন্যে? আসানসোলের যেসব কলকারখানা বন্ধ হয়ে গেছে, চিত্তরঞ্জনের যে রেল ইঞ্জিন কারখানাটা আরো ঢুকছে সেটাকে ভালো করে সুন্দর করে তৈরি করার জন্য। আবার আমি শুধু আসানসোলের সাংসদ তিনি নন, তিনি ভারতবর্ষের সমস্ত বিষয়ে সমস্ত জায়গার কথা তুলে ধরতে পারেন। এই যে দামোদর ভ্যালি উপত্যকাকে, যেখানে হচ্ছে দক্ষিণবঙ্গের যে উপত্যকার মধ্য দিয়ে যে একেবারে ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা, হুগলি জেলা, হাওড়া জেলা, তারপরে পুরো ওই একবার বেল্ট আউট, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ তিনটেরই বেল্ট ওটা। হ্যাঁ, তিনটের বেল্ট হলো যেটার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেছে দামোদর নদী এবং তার শাখা নদীগুলো। সেখানে বর্ধমান জেলা, হুগলি জেলা, হাওড়া জেলা, মেদিনীপুর জেলা, পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, এই জেলায় সব থেকে কৃষি প্রধান এরিয়া। এর জন্য শত্রুঘ্ন সিনহা কি একটা কথা বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে? সেই যে দামোদর ভ্যালি উপত্যকায় আজকের সেই জায়গায় মানুষ জল পাচ্ছে না, অবস্থা খারাপ হয়ে গেছে, ড্যাম গুলো খারাপ হয়ে গেছে। দ্বিতীয় কথা, একটা না, আপনি এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন দায়ী করছেন? পিছন থেকে তো শত্রুঘ্ন সিনহাও বিজেপির বিরুদ্ধে সুর না ছড়িয়ে দলে আবার কামব্যাক করার কি পথটা খোলা রাখলেন না? আরে সে তো তার নেত্রী নির্দেশে চলছেন, তাহলে তার তো কোনো সমস্যা নেই। তিনি নেত্রী নির্দেশে চলছেন, তার যেরকম নির্দেশ দিয়েছেন সেরকম চলছে। মানুষের জন্য বলার তার কি প্রয়োজন আছে? দুর্গাপুর সার কারখানা নতুন করে তৈরি করা, সানরেলে কারখানা, সাইকেল কারখানা তৈরি করা, তার বলার কি প্রয়োজন আছে? সে তো জানে যে মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করতে পারলে আমার টিকিট বেঁচে যাবে। জনগণকে সন্তুষ্ট করার আমার কোনো প্রয়োজন নেই। জনগণের কাছে কিভাবে ভোট করতে হয়, যেভাবে প্রহসন করে এই পশ্চিমবঙ্গে ভোট হয়, সেই প্রহসন করে আমার পার্লামেন্টে আমি চলে যাব। আমার জনগণকে খুশি করার কি প্রয়োজন আছে? আমার নেত্রীকে খুশি করা আমার প্রয়োজন আছে। না না, আমি সেই কথা বলছি না। আমি বলছি পার্লামেন্টে তিনি চুপ থেকে, একজন অভিনেতা এবং ভারতীয় রাজনীতিতে একজন প্রথম সারির বয়, তিনি চুপ থেকে তিনি কি বিজেপির সঙ্গে আবার নীতিশ কুমারের মতো একই তো জায়গায়, দুজনেই তো বিহারের? না 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 না, ওটা ওই ইকুয়েশনের এখানে মেনে না। দেখুন, নীতিশ কুমারের সঙ্গে সকলে তুলনা করবেন না। আমি নীতিশ কুমারের ওইভাবে কোন অন্ধ ভক্তের কথা বলছি না, নীতিশ কুমারের কাজের আমি কথা বলছি। আপনি দেখুন, নীতিশ কুমার একবার সঙ্গে থাকেন এনডিএর, একবার সঙ্গে অপোজিশনে চলে যান, কিন্তু নীতিশ কুমার দেখুন বেগুসরাইকে নিম কোটিন সার ইউরিয়ার কারখানা তৈরি করছেন, কেন পশ্চিমবঙ্গে হচ্ছে না? নীতিশ কুমার বেগুসরাইতে রেল ইঞ্জিন তৈরির কারখানা তৈরি, কেন পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জনটা আরো নতুন করে তৈরি হলো না? তাহলে এইগুলো আপনাকে ভাবতে হবে। নীতিশ কুমার সমালোচনা করলে হবে না। নীতিশ কুমার জনগণের জন্য কাজ করেন, আর এরা দলের জন্য কাজ করেন। নীতিশ কুমার বিহারে গণতন্ত্র প্রতিষ্ঠা করে রেখেছেন, আর পশ্চিমবঙ্গে দলতন্ত্র। আজকে দেখুন সন্দেশখালী, একেবারে সন্ত্রাসখালী আর ধর্ষণখালীতে পরিণত হয়েছে। নরেন্দ্র মোদী চুপ করে বসে আছেন কেন? 355 নেই, 355 নেই সংবিধানের ধারায় তপশিলি জাতি উপজাতি। একেবারে এই নিউজের সঙ্গে এটা প্রাসঙ্গিক নয়। ধন্যবাদ অশোকদা আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। লোকসভাতে শত্রুঘ্ন সিনহা সবচাইতে বাজে, তিনি একটাও প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করতে পারেনি, যার পরেই কিন্তু দিদি ভাই মোদি ভাই একটা সমঝোতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে দেশের রাজনৈতিক মহলে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি, এরপর অন্য কোনো খবরে আমরা ফিরে আসছি।